দর্শন কেন হয়? কিছু কারণ আমি বলবো, সব বলবো না, কেন হয়। এক নম্বর কারণ নৈতিক শিক্ষার অভাব, দ্বীনি শিক্ষার অভাব। নৈতিক শিক্ষার অভাব, দ্বীনি শিক্ষার অভাব, এটা হলো এক নম্বর কারণ। কাদের কাছ থেকে নৈতিকতা শিখবেন? এই মেয়েকের কাছ থেকে, যারা পৃথিবীর শীর্ষস্থান অবলম্বন করছে দর্শনের গ্রেডিংয়ে। কাদের কাছ থেকে শিখবেন? ভারতের কাছ থেকে, দর্শনের ক্ষেত্রে যাদের অবস্থান চতুর্থ। কাদের কাছ থেকে শিখবেন? আফ্রিকা, সাউথ আফ্রিকার কাছ থেকে, তারা দর্শনের ক্ষেত্রে তাদের অবস্থান দ্বিতীয়। ইউরোপের কাছ থেকে শিখবেন, সুইডেনের অবস্থান তৃতীয়, জার্মানির অবস্থান পঞ্চম, ব্রিটেনের অবস্থান ষষ্ঠ, ফ্রান্সের অবস্থান সপ্তম। তাদের কাছ থেকে নৈতিকতা শিখবেন। এই নৈতিকতা দর্শন রোধ করতে পারে না, সম্ভব না। আমাকে বুদ্ধিজীবী দেন না, বুদ্ধিজীবীরা বড় বড় মুখ রাখে, পাইকে গেছে মুজ বিজ্ঞানী। টেলিভিশনের ভিতরে যেই ধরনের নীতি কথা কয়, ওই যে এক শয়তান ধরা খাইছে শাহেদ, ডাক্তার সবরিনা, পাপিয়া, আরো কত কিছু আছে না, এগো নীতি কথা শুই না টেলিভিশনে প্রচার করে আপনারা দর্শন রোধ করবেন। এটি তো ইবলিসের খালাতো ভাই সব। ইবলিস এক কাছে ফেল মারে, মাঝে মাঝে সারেন্ডার করে, ভাই তোরে কি বানাইলাম আমি, আমার এই তো বিশ্বাস হয় না, তুই এত বড় শয়তান। আত্মসমর্পণ করে। এদের কাছ থেকে শিখবেন না। আমাদের নৈতিকতা শিখতে হবে কোরআন থেকে, আমাদের নৈতিকতা শিখতে হবে নবীর সুন্নাহ থেকে, আমাদের নৈতিকতা শিখতে হবে সাহাবাদের পথ এবং পদ্ধতি থেকে। এক নম্বর কারণ আমাদের নৈতিক শিক্ষার অভাব। যাদের ভিতরে দ্বীনি শিক্ষা আছে তারা দর্শন করতে পারে না, দর্শন করতে পারে না। তাই তো যারা নৈতিক শিক্ষার দাবিদার, জাগতিক শিক্ষার দাবিদার, হাজারো ইতিহাস বাংলাদেশের ভিতরে হয়েছে মাস্টারের মাধ্যমে দর্শিতার শিকার, বসের মাধ্যমে কর্মচারী দর্শিতার শিকার, কর্মকর্তা দর্শিতার শিকার, উকিলের মাধ্যমে নিজের গৃহকর্মী দর্শনের শিকার, বড় অফিসারের মাধ্যমে নিজের গৃহকর্ত্রী দর্শনের শিকার। এই ইতিহাস বাংলাদেশ ফলো করছে। তো এক নম্বর নৈতিক শিক্ষার অভাব, সংক্ষেপে বলবো। দুই নম্বর শালীনতার অভাব। শালীনতার, আল্লাহ তো শালীনতার কথা বলছেন, পর্দার কথা বলছেন। আমাদের সমাজে শালীনতা নাই। যারা নারী অধিকারের পক্ষে কথা বলে একমাত্র তারা, এরা ইবলিস শয়তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদেশের মানুষের মাঝে, এদেশের সমাজ ব্যবস্থার মাঝে, এদেশের নারীদের মাঝে, এদেশের অস্ত্র ব্যবস্থার মাঝে নারীদেরকে অশ্লীল অশালীন করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এ সকল নারীবাদী সংগঠন শয়তান গোষ্ঠীদের। সবচেয়ে বড় ভূমিকা এদের। নারীর অধিকারের কথা বলে কে? পোলারা যদি শর্ট প্যান্ট পইরা বাইর হয়, মাইয়ারা বাড়াইতে পারবো না, তো বাইর আমেরিকায় তো বাইর হয়, পোলারও শর্ট প্যান্ট পরে, মাইয়ারা পারলে আরো বেশি শর্ট প্যান্ট পরে। ফলাফল কি? সারা পৃথিবীতে দর্শনের এক নম্বর পজিশন। সারা পৃথিবীতে দর্শনের এক নম্বর পজিশন আছে। আল্লাহ পর্দার বিধান দিছেন কেন? এই দর্শনকে রোধ করার জন্য। এই জন্য দিছেন আল্লাহ। পর্দা কি শুধু পোশাকের ভিতরে হবে? না, পর্দা চলনে, পর্দা পোশাকে, পর্দা কথার মাধ্যমে হবে, সব কিছুতে পর্দা হবে। আল্লাহ নারীকে নির্দেশ দিছেন, ওয়ালিয়ুদরিয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমরা পর্দা করো। পোশাকের ভিতরে পর্দা হবে। দুই নম্বর, কথার ভিতরে পর্দা হবে। ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, পরপুরুষের সাথে বিনম্রভাবে আকর্ষণীয় আওয়াজে কথা বলা যাবে না। না, আমাদের সমাজে তো ভিন্ন। জামাইয়ের লোকে কথার ভলিউম থাকে 16। কত থাকে বলেন? 16। উরি বাপরে, জামাইরে কোনো পাত্তাই দেয় না, দরজাল। কি বলেন? দরজাল। আরে আল্লাহ বলছেন, নবী শিখাইছেন জামাইয়ের সাথে মিষ্টি করে কথা বলতে হবে, জামাইয়ের সাথে আচরণ সুন্দর হবে। কারণ জামাইরে পছন্দ করে না, আরেকজনে ফোন দিছি, এত মিষ্টি কথা কয়, ওই বেটা তো একেবারে ফানা ফানা হয়ে যায়। বুঝেন নেই ঘটনাটা? বুঝেন নেই? এইরকম মিষ্টি কথা কয়। এই শালীনতার অভাব,
পর্দার অভাব। পর্দা কি শুধু পোশাকের নাম? আমার কথার ভিতরে পর্দা হবে, আমার পোশাকের ভিতরে পর্দা হবে, আমার চলার ভিতরে পর্দা হবে। স্টাইলিশ বোরকা বললেন, একজনে কইছে হুজুর বোরকা ঠিক আছে, আবার কোমরে রশি দিয়া বাঁধ দেয়, আকর্ষণ তো আরো বেশি হয়। বোরকা কি দেয়? মাঝখানটা রশি দিয়ে বাঁধ দেয়। বুঝে নাই? ইউরোপ আমেরিকার দেখবেন নায়ক নায়িকারা গাউন পরে, গাউনের কোমরে রশি দিয়া বাঁধ দেওয়া। এখন বোরকার ভিতরে কোমরে রশি দিয়া বাঁধ দেয়। এই এলাকার একজনে কইতাছে, এক যুবক ভাই, হুজুর এইটা কেমন পর্দা হইলো কোন তো? কোমরে রশি দিয়া বাঁধ দেয়, আমার কাছে তো এটা বেশি আকর্ষণীয় ঠেকে। আল্লাহর নবী বলছেন, রুব্বা কাসিয়াতিন আরিয়াত মুমিলাতিন মাইলাত। কিছু নারী এমন আছে সমাজে যারা পোশাক পরে, কিন্তু আল্লাহর কাছে তারা উলঙ্গ। পোশাক পরে বডি স্ট্রাকচার বোঝা যায় কোন জায়গায় কি আছে। মুমিলাতিন মাইলাত, তাদের হাঁটার স্টাইল এইরকম, তারা পুরুষকে আকর্ষিত করে, আবার তারাও পুরুষকে আকর্ষিত করে। আল্লাহর নবী বলছেন, এক অবস্থা কি হবে জানো? জান্নাতে তো যাবেও না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কি পাবে না বলেন? মানে আশেপাশে সুযোগ নেই। তাহলে পর্দা তো শালীনতার নাম। পোশাকের পর্দা হবে, কথার পর্দা হবে, আমার চলাফেরার পর্দা হবে। আমি নারী, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন, আমার আত্মীয় স্বজন, তারা এমন স্টাইল ধরে হাঁটলো, পরপুরুষ আকর্ষিত হলো, এটা তো পর্দা না। আবার এখন তো আপডেট হুজুর বাড়িছে, বুঝেন নাই? এখন কি বাড়াইছে? আপডেট হুজুর কয় পর্দা করবো, চেহারা আর হাত ঢাকা লাগবি না। আবার কয় চেহারা কি জানো? সেন্টার অফ বিউটিনেস। কয় আকর্ষণের মূল হইল চেহারা, আবার কয় চেহারা ঢাকা লাগবি না। সব ছাগল আর পাগলের দল না। যদি নবীর হাদিস দেখতো, সাহাবাদের আমল দেখতো, নারী সাহাবাদের আমল দেখতো, আমাদের আইম্মায়ে মুজতাহিদিনদের ফতুয়া দেখতো, এই ধরনের ফতুয়া সমাজের মাঝে টিভি চ্যানেলের মাধ্যমে প্রচার করার কোনো রকমের সুযোগ ছিল না। আমি একটা কথা কই আপনাকে, মনে করেন আপনারা সবাই কইছেন পর্দা হলো চেহারাও ডাকতে হবে, হাতও ডাকতে হবে, আর একজনে কইছে না, না ডাকলেও চলবে। এখন কি আমি ফতুয়া দিয়ে দিব চেহারা এবং হাত না ডাকলেও চলবে? বলেন। সবার কথা গ্রান্টেড হইল না, আপনি তার একজনের কথাকে ফতুয়া দিয়ে দিলেন। এটা কি কোনো বিচক্ষণতার পথ হইল? আম্মা জানদের আমল দেখেন, নবীর স্ত্রীদেরকে তাহারা চেহারা ডাকতো কিনা, পর্দার ব্যাপারে তাদের পদ্ধতি কি ছিল। আল্লাহ যে বলছেন বড় চাদর দিয়ে তারা চেহারাকে ডাকবে, পুরো শরীরকে ডাকবে, কি পদ্ধতিতে নারী সাহাবারা আমল করছেন এটা দেখবেন না? আগে মুরব্বীরা দেখছেন না একটা চোখ খোলা রাখতো? এই এক চোখ খোলার কথা সাহাবিয়াদের আমলের ভিতরে আছে। আগে দেখেন নাই আপনারা? পুরাটা রাখা, একটা চোখ খোলা। পর্দা কি ছিল? একটা চোখ খোলা ছিল। নারী সাহাবীদের আমল এই রকমের, যারা চেহারা ডাকতো, হাত ডাইকে রাখতো। এখন তো এরা দেখি ইউরোপ আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। বুঝি না এরা কোন ধরনের আপডেট ইসলাম নিয়ে আসতে চায়। তবে এর দ্বারা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে, দর্শন বাড়বে, ওয়াজ মাহফিলে দর্শন হবে, ইসলামী কনফারেন্সে দর্শন হবে, এই ব্যবস্থা করে দিতে চায়। কাদেরকে মানবেন? শত শত সাহাবাদের আমল, শত শত নবী সাহাবীদের আমল, নবীর স্ত্রীদের আমল, তাদেরকে মানবেন না এই সকল আপডেট হুজুরদেরকে মানবেন? এই দায়ভার আপনাদের কাছে। দলিল প্রয়োজন, প্রুফ করা প্রয়োজন। আমাকে জিজ্ঞেস করবেন, শত শত দলিল দেখাবো। নারী সাহাবাদের আমল, সাহাবীদের আমল, আমাদের উমাইম্মে কেরামদের, মুজতাহিদিনদের আমল, তারা সবাই বলছে চেহারা ডাকতে হবে, হাত ডাকতে হবে, সবাই বলছে। দুই একজন বিচ্ছিন্ন একটা কথা বলল, এটা তো গণতান্ত্রিক পদ্ধতি না। আপনারা যেই গণতান্ত্রিক কথা বলেন, যেই গণতন্ত্রের রাজনীতির কথা বলেন, সংসদ সদস্য হয়েছেন, এই গণতন্ত্রের পদ্ধতি তো এটা না। কোরআন সুন্নাহ তো আছেই, উম্মতের এজমা, চেহারাও ডাকতে হবে, হাতও ডাকতে হবে। আর বর্তমান সমাজ ব্যবস্থায় তো পুরাই ডাকা লাগে, না বাইরে হইলে ভালো,
আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে অশ্লীল চলাফেরা করা, উলঙ্গ অর্ধলঙ্গ চলাফেরা করা, মিনি মাইক্রো মিনি কাপড় পরে চলাফেরা করা, ছোটখাটো কাপড় পরে চলাফেরা করা, এটা তো জাহিলি যুগের কালচার, যেটাকে আমেরিকা নিছে, যেটাকে ইউরোপ নিছে, যেটাকে প্রাচ্য প্রতীচ্যর কাফেররা নিছে। কোনো মুসলমানদের শালীনতা পথ পদ্ধতিতে এটা হতে পারে না। এই জন্য পর্দার অভাব। এখন ওরা টক শো করে, কয় শুধু পর্দাই দর্শনের জন্য দায়ী না। ওর দলিল দেয়, কয় বরকা পরিহিতাগুলো তো দর্শিতা হয়। আমি আগেই করছি, এই যে স্টাইলিশ বরকা কোমরে বাঁধে, হবে না দর্শিত বলেন? কিছু বরকা আছে তো আকর্ষণ করে, কয় পোশাক দায়ী না, তাইলে শিশুরা দর্শিত হয় কেন? আমরা তো বলি না যে পোশাকই দায়ী, পোশাক ও দায়ী, এটাও কারণ। শয়তান তো আছেই, আল্লাহ তো বইলা দিছে ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযীনা ফি কুলুবিহিম মারাদ। কিছু লোক তো আছে যাদের দিল নষ্ট হয়ে গেছে, এরা তো নিজেরাই খারাপ। আমরা তো শুধু বলি না পোশাকই দায়ী, হ্যাঁ অনেকগুলো কারণ, এর ভিতরে পর্দা না করা, পোশাক, এটাও দায়ী। 3 নম্বর, নারীদেরকে যেভাবে চিত্রায়িত করা হয় বর্তমান সমাজ ব্যবস্থায়, নারীদেরকে যেভাবে চিত্রায়িত করা হয় টেলিভিশনের ভিতরে, বুঝেন নাই? বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন পত্রিকাতে, সাইনবোর্ডে, বলেন তো বিভিন্ন শহরে হাঁটা যায়, মাথার উপরে দেখবেন বিরাট বড় সাইনবোর্ড, এক মহিলার ছবি, খুব পর্দা টর্দা করা, শালীনতার সাথে। খালা বোন মনে হয় নাকি? কি মনে করেন আপনারা? এই কিসের চিত্রায়ন? এটাও দর্শনের জন্য দায়ী। সিনেমাতে কিভাবে চিত্রায়ন করতেছে? সিনেমাতে দর্শনের ক্যাপশন দেয়, নাটকের ভিতরে দর্শনের ক্যাপশন দেয়, ওয়েব সিরিজ করে, ওয়েব সিরিজ বিভিন্ন দর্শনের ভিডিও থাকে যুবক যুবতীদের আকৃষ্ট করার জন্য। এগুলোর মাধ্যমে পৃথিবী থেকে দর্শন কমবে না, দর্শন আরো বাড়বে। এখন এরা কয় এইটা নারীর স্বাধীনতা, বুঝে নাই? এটা কি নারীর স্বাধীনতা? দেহ আমার, অধিকার আমার, দেহ আমার, অধিকার আমার। তাই দর্শিত হইলে আবার বিচার চাইছে। 4 নম্বর কারণ, বিচার ব্যবস্থা। বাংলাদেশ সহ সব দেশের বিচার ব্যবস্থা এই দর্শন বৃদ্ধি পাওয়ার জন্য দায়ী। ফ্রান্সের কথা শোনাইছি, 1980 সাল পর্যন্ত ধর্ষণটাকে কোনো অপরাধই মনে করে নেই। কি অপরাধ? কোনো অপরাধ না। অনেক দেশে মাত্র 2 বছর সাজা, অনেক দেশে সাজা হইল দমক। বাট এই কাম করেনি, দমক। কি বলেন? এভাবে সম্ভব? কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করেন, কোরআন সুন্নাহর পদ্ধতিতে আইন বাস্তবায়ন করেন। এদেশে কোনো ধর্ষক পাওয়া যাবে না, এদেশে কোনো ধর্ষিতা পাওয়া যাবে না। শূন্যের কোঠায় নেমে আসবে এক শালীন, সুন্দর, মায়া মোহাব্বত, শ্রদ্ধাবোধ আর আন্তরিকতার এক নারীবাদী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, আন্তর্জাতিক ব্যবস্থা তৈরি হবে। এটা একমাত্র সম্ভব কোরআন সুন্নাহর মাধ্যমেই, আপনাদের পদ্ধতিতে না। দর্শন হয়, আন্দোলন হয়, টেলিভিশনওয়ালারা প্রচার করে, পেপারওয়ালা প্রচার করে, এরপরে আমরা জানি না কি হইল না হইল। বিচার কায়েম করার জন্য কয়দিন লাগে? ওরে বাবা, 15 বছর, 20 বছর, 30 বছর, সব তো ঘুমাই যাবে। কাম করা লাগে তাজা, মনে রাখার জন্য কি করা লাগে? তাজা কাম করা লাগে। আমরা ইসলাম মানি, বিপদে পড়লে এখন দেখেন অনেকে কথা কয়, দর্শনের শাস্তি কোরআনের ব্যবস্থাপনায় হবে। বিপদে পইরা কোরআন দেখছে আমাকে আইন টাইন দিয়ে কাম হয় না, কোরআনের ব্যবস্থা লাগবে। কালক্ষেপণ কেন হবে? নবীর যুগে একটা দর্শনের ইতিহাস পাওয়া যায়। কিসের ইতিহাস বলেন? এক নারী সাহাবী নামাজ পড়তে আসতেছিল, এক শয়তান ওই নারীকে দর্শন করছে। ওই দিন ধইরা আনছে তাকে, ধইরাই না, ওই দিন তার মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে দিয়েছে। নবী বলছেন যাও তাকে মদিনার বাইরে নিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করে ফেলো। না আমাগো শাস্তি প্রয়োগ হইতে লাগে 20 বছর, 15 বছর। আর উকিল তো চিনেন, ওরে বাপরে, মানে সব সম্ভব।
দিনের রাত, রাতের দিন, পারলে পোলারে মাইয়া, মাইয়ারে পোলা বানাই দিত। তারা এটা পারে না, কারণ আল্লাহর হাতে তো এটা। এক মামলার বক্তব্য উকিল লেখছে, উপস্থাপন করবে, তা আমি দেখছি। তা আমি কই এই ঘটনার সময় তো আমি ছিলাম, আপনি যা লেখছেন সবই তো মিথ্যা, যা লেখছেন সব মিথ্যা। কয় আদালতে বিচার পরিচালনা করতে গেলে আমাদের উপস্থাপন যুক্তিতর্কের জন্য এইভাবেই লিখতে হবে, এইভাবেই লিখতে হবে। কথার জাদুকর। ওকালত পেশা জায়েজ, কিন্তু রাতের দিন বানায়া, দিনের রাত বানায় করবেন। হ্যাঁ, আপনি বিরাট বড় উকিল, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের, সবার সামনে যে অপরাধ ঘটল, শত শত সাক্ষী, সেই জায়গায় আগুনের ফাঁক খোঁজেন। আপনার লজ্জা থাকা উচিত মানুষ হিসাবে, কোন মায়ের সন্তান হিসাবে লজ্জা থাকা উচিত। এদেশে যারা দর্শক, তাদের পক্ষে আইনজীবীরা দাঁড়ায় নাই? যারা হত্যা করছে তাদের পক্ষে আইনজীবীরা দাঁড়ায় নাই? বলেন। প্রসিদ্ধ প্রসিদ্ধ দর্শনের ঘটনায় আইনজীবীরা দাঁড়াইছে, মানে কি? এরা এই দর্শনকে স্বীকৃতি দেয়, শয়তান, এরা ভিতরে ভিতরে দর্শন করে, আমরা জানি না দেখা। ইসলামে এইরকম না, কোনো কালক্ষেপণ নাই।